সাথে থাকতে চাইছিলাম, আমি সংসার করতে চাইছিলাম। বিয়ে করে আসার পরে চলছিল, কোনো রকম চলছিল সংসার, যেমনি চলে। সকালে মারছে, রাত্রে আদর করছে, রাত্রে মারছে, সকালে সরি বলছে, আবার মারছে, আবার সরি বলছে, এরকম ভাবে চলছিল। ভালো ছিল, খারাপও ছিল। তবে চলে আসছে, বিয়ে হওয়ার পরে আমার বাসায় চলে আসছে, বলতেছে এখন তো আমি হাজবেন্ড, এখন ডাক দিবি কারে, ডাক দে। এখন আমি ভয় পাই না, মানে ও আসছে একটা যে সাহস থাকে বুকে, বুক ফেলায় বলতেছে এখন তো আমি হাজবেন্ড, এখন কারে ডাক দিবি, ডাক দে। এখন কি করবি, এখন তো মামলা করতে পারবি না। তারপর আমি ভাবলাম যেহেতু আমি ভালোবাসি, ওই কথাগুলো আমি সিরিয়াসলি নেই, আমি ভাবছি মজা করে বলছে। এরপর একসাথে থাকলাম, কন্টিনিউ করলাম। বাজার আনছে, খাচ্ছি, বা ওনার কাছে টাকা নাই, বলছে টাকা নাই সুমা, টাকা দাও, বাজার করব, টাকা দিচ্ছি, মানে এইভাবে চলছিল আর কি। বেশিরভাগ টাকা আমিই দিছি, উনি আমাকে খাইয়েছে খুবই কম, বাসা ভাড়াও বেশিরভাগ আমিই দিছি, কারেন্ট বিল তো আমিই করছি, এগুলো সব আমি করছি। উনি মাঝে মধ্যে দিত, আর আমাকে এই পর্যন্ত কোনো ড্রেসও উনি কিনে দেয় নাই। বলতেছে আমাদের সুসময় আসবে, আমরা বিদেশ যাবো একসাথে, এগুলো দিয়ে আমাকে অনেকভাবে বুঝিয়ে রেখেছে। আর আমাকে একটা দিনের জন্য বুঝতে দেয় নাই যে সময় আমি তোমার নিয়ে সংসার করবো না, তোমার নিয়ে আমি থাকবো না, আমার একটা দিনের জন্য উনি বুঝতে দেয় নাই। উনি যখন জিজ্ঞেস করতাম আল্লাহর কসম, মায়ের কসম, তোমার কি গ্যারান্টি চাই, আমি আদালতের সামনে সাক্ষী দেব যে আমি আপনার আমার কাছে লিখিত রাখেন। আমি ট্রিব্যুনালে কল করছি যে আমার এরকম এরকম হয়েছে, একটা এফআইআর হয়েছে আমাকে, যে উনি আবার আসতে চাচ্ছে, আবারও একই কাজ করবে। এরপর পুলিশ আসে, পুলিশ এসে আমার বাসা থেকে ওনাকে অ্যারেস্ট করে নিয়ে যায় 3 তারিখ রাতে। যাওয়ার সময় বলছিল আদনান স্যার বলছিল যে আমাকে তুমি সাহায্য করো, আমার ক্যারিয়ার নষ্ট করো না, আমি আগেই বলছি তোমাকে আমি বিয়ে করব, আমি তোমাকে ভালোবাসি, একসাথে থাকবো, আমার কেউ নাই, আমার বাবা মারা গেছে অনেক ছোটবেলা, ভাতের কষ্ট করে পড়ে গেছে, আমি নিতান্ত চর থেকে বড় হয়েছি, অনেক স্ট্রাগল করে পর্যন্ত আসছি, তুমিও তো করছো, তুমি আমি একই পথের পথিক, তো আমার তুমি এরকম করো না, আমি তোমার বিয়ে করব। এরপর উনি ওই দিন ওনাকে নিয়ে যায়, উনি আবার পুলিশকে ম্যানেজ করে আমাকে উনি ফোন করে, রাতে 3-4 বার ফোন করে একই কথা বলে। এরপর ওনার ভাই আমাকে কল করে, বলছে আমি নিজে দাঁড়িয়ে থেকে তোমাদের বিয়ে দেবো, এইগুলো বলছে। এরপর আমার ওনার জন্য মায়া হয়, যেহেতু আমিও কষ্ট করছি, উনিও কষ্ট করছে, আর যেহেতু বলছে আমাকে বিয়ে করবে, ভালোবাসি, উনিও ভালোবাসে। এরপর আমি ওনাকে ছাড়াতে যাই, এবং ততক্ষণে দেখে উনি ইসে চলে যায়, ওই যে কোর্টে ওনাকে চালান করে দিছে। এরপর আমি নিজের টাকা ভেঙে একজন অ্যাডভোকেট ধরে, অ্যাডভোকেট আবার উনিই দেখাই দিছে আমার, আমি কিছু চিনতাম না, মানে আদনান স্যার আমাকে দেখাই দিছে, আমি চিনতাম না কিছু। উনি আমাকে ফোনে মেসেজে পুলিশের ওখানে বসে নাম্বার দিছে, পুলিশ কাস্টডি থেকেই। আমি ওই নাম্বার ধরে অ্যাডভোকেটকে কল করছি, টাকা দিছি ওই দিন 30,000। এরপর ওনার ওই দিন জামিন হয়েছে আর কি, জামিন হয়েছে কি বিয়ের শর্তে। তবে আমাকে অ্যাডভোকেট বললো আপনি যদি এই মুহূর্তে বিয়ে না করেন আমি ফেসে যাব, আমি ফাঁসতে চাই না, আপনাকে আজকে বিয়ে করতে হবে। আমি চাইছিলাম 2 মাস সময় নিতে, আমার ফ্যামিলিকে জানাতে, কিন্তু উনি এটা করতে দেয় না। ওই দিনে আমাকে বিয়ে করে আমার ফ্যামিলির লোক ছাড়া, এবং হচ্ছে আসার পরে বাসায় হচ্ছে উনি আমার কাছ থেকে এর মধ্যে ওই যে মামলা বলতেছে, মামলাটা উঠাও, তুমি না উঠালে আমি বিদেশ যেতে পারছি না। এর মধ্যে 2 বার আইএলস দেয়, আইএলস স্কোর আসে না, মাত্র 5 আসে, এই জন্য অ্যাপ্লাই করতে পারে নাই। উনি বলতেছে দিছি, রেজিস্ট্রেশন করছি, তারপরে পিপিকে টাকা দিছি, অ্যাডভোকেট টাকা দিছি, এরকম করতে করতে আমার কাছ থেকে প্রায় হচ্ছে উনি 15 লক্ষ টাকার মতো কাছাকাছি হবে, 15 লক্ষ মানে 12 লাখ টাকার ওপরে কাছাকাছি। এরপর লাস্টে আবার কিছু টাকা নিয়েছে, মানে 15 লক্ষ টাকার উনি নিয়ে গেছে আমার, যেগুলো ছিল আর কি। আমি এগুলো স্টেটমেন্ট শো করব আপনাদের সামনে। আমার জমানো টাকাও, উনি আমাকে ভালোবাসে, উনি জামিনটা খালাস পাবে, খালাস না পেলে উনি আমাকে নিয়ে সংসার করতে বিদেশ যেতে পারছে না, মানে আমরা খুব দ্রুত বিদেশ চলে যাব। আমাদের এই যে এই সেপ্টেম্বর, উনি আমাকে বলছে এই সেপ্টেম্বর ইনটেক ধরবে লন্ডনে, উনি আমাকে এটা বলছে। এই জন্য আমি টাকা দিয়ে এবং যাদের সামনে জবানবন্দি দিয়ে আমি ওনাকে করছি। এর মধ্যে আবার উনি আমাকে বলে ফেলেছে যে তোমার যে বাড়ি আছে বাড়িটা বিক্রি করো, 40 লক্ষ টাকা তুমি আমাকে সেখান থেকে দাও, এটা বলছে। আমি এক পর্যায়ে রাজিও হচ্ছিলাম, আবার হচ্ছিলামও না, ভাবছি আবার রাজি হচ্ছিলাম, আবার ভাবছিলাম আমার বাড়ির মানুষগুলো কোথায় থাকবে, আবার ভাবছিলাম। উনি আমাকে বলছে ফুল ফ্যামিলি সহ লন্ডন নিয়ে যাবে, এই জন্য আমি রাজিও হয়েছিলাম। সত্যি কথা বলতে যেটা, বিক্রি করি নাই। আচ্ছা, আপনি